তো প্রথমে কি করব, আমি সিএসটি অ্যাপ্লিকেশনটাকে নাফাদ থেকে রেজিস্ট্রেশন করে নেব। ঠিক আছে, তো কি করতে হবে, আমাকে এখানে আমার অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে রেজিস্ট্রেশন করে নেব। তো আমি দুদিন আগে জাস্ট রিকোয়েস্ট করেছিলাম আমি একটা সিম বন্ধ করার জন্য, যেটা আমার অ্যাকাউন্ট থেকে চলছিল, বাট সেটা আমার সিম কার্ড নয়। তো দুদিনের মধ্যে কিন্তু এটা বন্ধ করে দিয়েছে কোম্পানি। তো আমি নাফাদে চলে যাব। নাফাদে দেখতে পাচ্ছ 92 নাম্বারটা দেখে নিয়েছি। ঠিক আছে, ওপেন করে নেব। ওপেন করার পর নাফাদ থেকে এখানে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর আমাকে কি করতে হবে, ঠিক আছে, নাফাদে নিয়ে যাবে। তো আমি দুদিন আগে জাস্ট এই যে 92 নাম্বারটা আমি চুজ করে নিলাম। ঠিক আছে, চুজ করার পর পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে রেজিস্টার করে নেব। তো এটা হয়ে গেছে, আমি ব্যাকে চলে যাব। আমি সেই আবার মেন পেজে, এটা সাকসেসফুলি আমার কিন্তু সিএসটি যে অ্যাপ্লিকেশন সেটা আমার ওপেন হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ গাইস তোমরা, যে আমি জাস্ট এখানে 3 দিন 4 দিনও লেগে যায়, বাট আমি 25 তারিখে আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম, সাবমিট করেছিলাম যে ডকুমেন্টসগুলো, আমাকে 26 তারিখে এটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এখানে আমার দুটো সিম ছিল। আগে আমার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরেছো যে অন্য কেউ আমার একটা মোবাইলে সিম তুলে আমার অ্যাকাউন্ট থেকে ব্যবহার করছিল। তো এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই। এগুলো তোমরা যদি না ক্যান্সেল করে দাও বা চেক করা, অনেকে জানো না। ঠিক আছে, তো ভিডিওটা দেখে তোমরা এখান থেকে ক্যান্সেল করে নিতে পারো। তোমাদের অ্যাকাউন্ট থেকে কেউ সিম ব্যবহার করলে, সেখানে লোন নিয়ে বসে থাকলে তোমরা বড় ধরনের ফেসে যেতে পারো। তো তার জন্য এগুলো বি কেয়ারফুলি তোমরা চেক করবে, এবং এখান থেকে খুবই সহজে ক্যান্সেল করে দেওয়া যায়। তো আমার ভিডিওটা দেখে তোমরা চাইলে ক্যান্সেল করতে পারো। এখানে আরেকটা কাজ আছে যেটা অনেকেই হয়তো জানো না। এখান থেকে নিজের যে টিকিটটা পাও, সেই টিকিটটাকে কিন্তু ক্যান্সেল করতে হয়, যেটা অফিস ফোন করে তোমাকে নিজেকেই বলবে যে আমি সিমটা অলরেডি ক্যান্সেল করেছি, তুমি টিকিটটা প্লিজ ক্যান্সেল করে দাও। তো আমাকে ফোন করে বলা হয়েছে আমি টিকিট ক্যান্সেল করে দেখাবো তোমাদেরকে। তার জন্য এখানে কি করতে হবে, আন্ডার প্রসেসিং আছে, সেখানে ক্লিক করলাম। আমি ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে প্রিন্ট টিকিট ডিটেলস। ঠিক আছে, তো তুমি প্রিন্ট আউট করে নিতে পারো। আর নিচে দেখতে পাচ্ছ ক্যান্সেল দ্য টিকিট। তো এখানে তোমাকে নিচে ক্যান্সেল দ্য টিকিটে ক্লিক করতে হবে। আর তুমি প্রিন্ট আউট করলে এই যে নিচে প্রিন্ট দ্য টিকিট ডিটেলস, তো তুমি উপরে ওটা প্রিন্ট টিকিট ডিটেলসে করে তুমি ওটা করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো। আর এখানে তুমি ক্যান্সেল দ্য টিকিট এখানে ক্লিক করে তোমাকে এটা ক্যান্সেল করতে হবে। তোমার যখন সিমটা ক্যান্সেল হয়ে যাবে, তখন তোমার অফিস থেকে ফোন করবে তোমাকে স্টাফে অফিসের, এবং তোমাকে বলবে যে আপনার সিমটা আমি ক্যান্সেল করে দিয়েছি, কাইন্ডলি আপনি আপনার টিকিটটাকে ক্যান্সেল করুন, তোমাদেরকে বলবে। ঠিক আছে, আমাকে যেমন বলেছিল। তো আমি তোমাদেরকে একটু নিচের দিকে নিয়ে গিয়ে আমি দেখাবো যে আমার যে টিকিটটা, ঠিক আছে, এই যে এখানে টিকিটের পুরো ডিটেলসটা আছে। ঠিক আছে, রিকোয়েস্ট নাম্বার যেটা ছিল, টিকিটের ডিটেলস টোটালি আছে এখানে। ঠিক আছে, নিচের দিকে নিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে যে কোন নাম্বারটা আমার এখানে ক্যান্সেল করলাম। আমি নিচের দিকে চলে যাব, একদম নিচের দিকে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি যে নাম্বারটা ক্যান্সেল করলাম। এই যে দেখতে পাচ্ছ সার্ভিস প্রোভাইডার, এই যে মোবাইলে একটা নাম্বার আমার ছিল এখানে। ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল রিপোর্ট করেছিলাম আমি একটা। ঠিক আছে, তো নিচের দিকে চলে যাবো, একদম নিচের দিকে শেষের দিকে এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছ লাস্টে, মোবাইলের নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু একজন ব্যবহার করছিল, কেউ একজন। ঠিক আছে, তো এখান থেকে যদি সে লোন নিয়ে বসে থাকে, যে কোনো কাজ আমার এই সিম কার্ড থেকে করে থাকে, সেটা কি করতে হবে, আমার অ্যাকাউন্টে আছে, ওটার আমাকে করতে হবে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের যদি এগুলো মনে হয় যে তোমাদের সিম কার্ড অন্য কেউ ব্যবহার করছে তোমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে, তো তোমরা এগুলো বি কেয়ারফুলি চেক করে নেবে। বিশেষ করে এগুলো না চেক করলে অনেক জায়গায় ফাঁসতে হয়। ঠিক আছে, তো এগুলো তোমরা চেক করে নেবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করে দিলাম ক্যান্সেলে। ঠিক আছে, ক্যান্সেল টিকিটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ উপরে এইখানে অলরেডি এটা করাই আছে। ঠিক আছে, এটা তোমার কোনো ছাড়খানি করার দরকার নেই। এখানে আদারে করবে না তোমরা, নিচে আদার আছে। ঠিক আছে, আদারে ক্লিক করার দরকার নেই, সেন্ডে ক্লিক করে দিতে হবে এখানে। ঠিক আছে, তোমরা টিকিট ক্যান্সেল টিকিটে এই যে জাস্ট ক্যান্সেল দ্য টিকিটে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা নিচে সেন্ডে ক্লিক করে দেবে, নিচে আদারে তোমরা ক্লিক করবে না। তো আমি ওখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল খুব ইজিলি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে এটা আমি কিন্তু ক্যান্সেল করে দিলাম।
ঠিক আছে। তো তোমরাও চাইলে এইভাবে তোমরা নিজের সিম কার্ড চেক করে সেখানে যদি তোমাদের অ্যাকাউন্টে অন্য কোনো সিম কার্ড চলে এখান থেকে ইজিলি তোমরা সেটাকে ক্যান্সেল করাতে পারবে। অফিস 1 থেকে 2 দিনের সময় নেয়, তারপরে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। তারপরে অফিস থেকে তোমাকে ফোন করবে, বলবে যে তোমার টিকিটটা কাইন্ডলি ক্যান্সেল করে দাও, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট টিকিট ডিটেলস, তো আমি টিকিটের ডিটেলসটা আমি প্রিন্ট করতে পারি, বাট আমার অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছ নাম্বারটা, এই দেখো এখানে এসটিসি এবং মোবাইলই ছিল, মোবাইলটা অলরেডি ওনারা ক্যান্সেল করে দিয়েছে, তো আমার আর দরকার নেই এই এসটিসি সিমটা কিন্তু আমি নিজেই চালাই, তো আমার আর ভয়ের কোনো কারণ নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই, হেল্পফুল মনে হয়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।